এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস করতে হবে না, আপনি শুধু ভিডিওগুলো দেখেন আর এনজয় নেন। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম বড় ভাই। বড় ভাই, লায়লা ভাবি তো সবকিছু ফাঁস করে দিল, মামুন ভাইয়ের রহস্য। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকুন। কোন জায়গায় মার খেতো না? রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। তো ম্যাডাম, আপনার কিছু বুঝতে হবে না, আপনি শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এতে বুঝতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। আজকে ফাইসা গেছে মামুন ভাই। মামুন ভাইরে আজ লায়লা ভাবি ঠিক মতো ফাঁসাই দিছে, সবার সামনে সব প্রকাশ কইরা। মেইন মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে। তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। তো অবশেষে মামুন ভাই আপনার চুলেরও পিছন মাইরা দিল, লায়লা ভাবি তা প্রকাশ করে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। কে কি কইব এটা শোনার টাইম আছে? সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? তো অবশেষে মামুন ভাই আপনারে বানরও বানাই দিল। তো আপনি এখানে যতটা সম্ভব জানা গেল যে আপনি টাকার জন্য লায়লা ভাবির পিছনে ছুটতেন, এটাই তাই বুঝাইতেছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো গাইস, ভিডিও এখান থেকেই সমাপ্ত। তো পরে ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন।